এসআইআর শুনানির আগে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক সিইওর। নজরুল মঞ্চে অবজারভারদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বৈঠকে হাজির স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। 4600 জন মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও দেওয়া হবে এই বৈঠকে। 27 ডিসেম্বর থেকে এসআইআর এর শুনানি শুরুর আগেই এই বৈঠক নির্বাচন কমিশনের। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে শুরু হলো ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে এই বৈঠক শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 2 ধাপে এই বৈঠক হবে এবং সেক্ষেত্রে বলে রাখি যেখানে 4600 জন মাইক্রো অবজারভার থাকবে। শুনানি পর্বে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আধিকারিকরাও রয়েছে। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে কিন্তু এই বৈঠক হচ্ছে, 2টি ধাপে এই বৈঠক হবে। 4600 মাইক্রো অবজারভার থাকবেন এবং দেখা যাচ্ছে যে 2টি ধাপেই রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক যেমন মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, সুব্রত গুপ্ত রয়েছেন, স্পেশাল রোল অবজারভার রয়েছে। এর আগে 22 ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকে মাইক্রো অবজারভার নিয়োগ সংক্রান্ত বিষয় কি বলেন তিনি, শোনাবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে, এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্ট্রালে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, তাছাড়া ছেড়ে দিন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা না, তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে, খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করে। এদিকে এসআইআর নিয়ে আগামী শুক্রবার অর্থাৎ 26 ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও এসআইআর নিয়ে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। আগামী শুক্রবারের বৈঠকে যোগ দেবেন দলের 5000-এরও বেশি নেতা। রাজ্য জুড়ে দলের সাংসদ, বিধায়ক, পুর ও পঞ্চায়েতের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এর আগে কলকাতা লাগোয়া জেলাগুলির বিএলএদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী শুক্রবার অর্থাৎ 26 ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে এবার তথ্য যাচাই করতে গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে বিএলওরা। পাঁশকুড়ার চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম চক স্কুলে বিক্ষোভের ছবি। কিন্তু 2002-এর লিস্ট যখন মেলাতে যাচ্ছি সেখানে শেখ সাইদুল, এটা আমরা মেলাইনি, সিস্টেম মিলিয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে শেখ সাইদুল এবং শেখ সাইদুল ইসলাম কি একই ব্যক্তি, এটা একবার যাচাই করে নিতে যাচ্ছি। এনার দাবিটা হচ্ছে কি যে আমাদের এই তারিখের মধ্যে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, না জানিয়ে আপনি হঠাৎ করে ফোন করছেন মঙ্গলবার আমি 12টার সময় এই কাজটা করবো, আপনারা আপনাদের উপযুক্ত প্রমাণপত্র নিয়ে এসে হাজির হবেন। তো আমরা কিভাবে এটা করবো? আমি আমার বাবার নাম মিসম্যাচ, নাম ভুল ছিল বলে আমি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এটা কি ফর্ম ফিল আপ করে এটা কি করালাম। আমার নতুন ভোটার কার্ড আছে এবং পুরনো ওল্ড এপিক নাম্বারটা কেন আমাকে
পাঁশকুড়ার চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয় রামচক স্কুলের ছবি আপনাদের সামনে রাখলাম, যেখানে এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে পড়তে হলো বিএলওদের। ভোটারদের একাধিক অভিযোগ, তারা বলছেন ফর্ম ফিল আপের সময় সমস্ত নথি জমা দেওয়া হয়েছে, তাও কেন নথি যাচাইয়ের জন্য ফের ডেকে হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় ভোটাররা। ভোটারদের নির্ভুল নাম রাখতেই এই কাজ চলছে জানানো হয়েছে বিএলওদের তরফে। খসড়া ভোটার তালিকায় একাধিক গড়মিলের অভিযোগ বারবার সামনে এসেছে, তা নিয়ে রাজনৈতিক চর্চা যেমন চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন যে এই ক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আর এরই মধ্যে বিএলওদের বিক্ষোভের মুখে পড়তে হলো পাঁশকুড়ার চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, ওনারা এটা বলেছে যে নির্বাচন কমিশনের ভুলের কারণে এসছে, আমি যেহেতু নির্বাচন কমিশনার হয়ে কাজ করছি সেই জন্য দায়টা হয়তো আমারও, এইটা হয়তো বলতে চেয়েছে। এটা ভুলটা হয়ে আছে 2002-এর লিস্ট যেটা ছিল সেটা বাংলায় টাইপ করা, বর্তমানে ওটা কি হয়েছে ইংলিশে টাইপ করে কাজ করছে। কোনো ক কে কোথাও কে লিখেছে, এখন ওটা সি দিয়ে কাজ করছে। এবার এগুলো সম্ভবত চেক হচ্ছে এআই দিয়ে, হয়তো এআই দিয়ে চেক হওয়ার ফলে নামগুলো কাশীনাথ, কে দিয়ে কাশীনাথ ছিল, এখন সি দিয়ে কাশীনাথ হয়ে গেছে, সেম ব্যক্তি। সেটাও এখন হয়তো বিএলওকে বলছে যে তুমি ডকুমেন্টস থেকে একটা ভেরিফাই করে নাও যে সেম ব্যক্তি কিনা। পাঁশকুড়ার চৈতন্যপুরের ঘটনা আপনাদের শুনিয়েছিলাম, স্থানীয় বিএলও তিনি বলছেন টেকনিক্যাল এরার, নির্ভুল নাম যাতে ভোটারদের তালিকায় ওঠে সেই কারণেই কাজ চলছে, এমনটাই জানানো হয়েছে বিএলওদের তরফে। কিন্তু স্থানীয় ভোটাররা তারা অভিযোগ করছেন যে ফর্ম ফিল আপের সময় তারা নিজেদের সমস্ত নথি জমা দিয়েছেন, তাও কেন তাদের বারবার নথি যাচাইয়ের জন্য ডেকে হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় ভোটাররা। পাঁশকুড়ার চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয় রামচকের ঘটনা। যে আপনার নাম জামালউদ্দিন আলী মল্লিকটা ঠিক কি জামাল মল্লিকটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে আমাকে যখন কারেকশন করে সেখানে নির্বাচন কমিশন আবার ঠিক করে দিয়েছে, সে পর্যায়ে আবার এখানে ডাকার কোনো প্রমাণপত্র দেওয়ার জন্য কোনো দরকার বলে মনে করি না আমি। কেন আমার তো এটা তো কার্ড তো সব ঠিক হয়েছে, আমি ছুটে গিয়ে ওখানে তো সব করেছি। এরপরে আমাকে ডাকা হচ্ছে বারবার, এখন আজকেও ডাকা হলো, বা আমার মতো আরও একজন ভাই আছে ওনাকেও ডাকা হয়েছে, ওই একই প্রবলেম। যখন নাম কারেকশন করে আমার সেখান থেকে সেখানে নতুন ভোটার কার্ডটা আবার দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আবার ডাকা আছে আপনার নাম কোনটা, জামালউদ্দিন মল্লিক না জামালউদ্দিন আলী মল্লিক। তো সেটা আমি কী করে প্রমাণ করবো? আমার সব জায়গায় জন্ম থেকে, স্কুল সার্টিফিকেট থেকে, পাসপোর্ট থেকে, আপনার প্যান কার্ড থেকে, পাসপোর্ট থেকে সবেই জামাল মল্লিক নাম আছে, তা সত্ত্বেও আমাকে ডাকা হলো। এগুলো তো হেলথ সময় করা যায়, কাজ বন্ধ করে আমাকে থাকতে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।